আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব ক্যাপকাট ভিডিও এডিটর সফটওয়্যারটিকে পিসি অথবা ল্যাপটপে কিভাবে ব্যবহার করতে হয়। তো দেখুন আমি ডেস্কটপে কিন্তু অলরেডি ক্যাপকাট ভিডিও এডিটর সফটওয়্যারটিকে আমি ওপেন করে রেখেছি। আপনারা যখন ডাউনলোড করে ইনস্টল করবেন আপনার সামনেও কিন্তু এই রকমভাবে পেজ ওপেন হবে। এখানেই কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। তো আমরা আজকে শিখব কিভাবে এই সফটওয়্যারটিকে ডাউনলোড করতে হয়, কিভাবে আপনারা ইনস্টল করবেন, এ টু জেড প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে চলেছেন। এই সফটওয়্যার থেকে যদি আপনারা ভিডিও এডিটিং করেন, ভিডিও এডিটিং করার পরে আপনার ভিডিওতে কোনো রকমের ওয়াটারমার্ক থাকবে না। আর এই সফটওয়্যারটিকে আপনারা ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যারটিকে আপনাদেরকে পারচেস করার কোনো প্রয়োজন নেই। তো চলুন আজকে আমরা শিখব কিভাবে এটিকে আমরা ডাউনলোড করেছি এবং কিভাবে আমরা এটিকে ব্যবহার করছি। এই সফটওয়্যারের মধ্যে যে ফিচার্সগুলি রয়েছে সেই ফিচার্সগুলি অন্যান্য সফটওয়্যারের মধ্যে আপনারা পাবেন না। খুব ইজি একটা সফটওয়্যার, খুব একটা ভারী সফটওয়্যার নয়। আপনার কাছে যদি উইন্ডোজ 7, 8, 10, 11 থাকে, যে কোনো উইন্ডোজ ভার্সনে কিন্তু এই সফটওয়্যারটি সাপোর্ট করবে। তো চলুন, তো আমরা আগে আপনাদেরকে দেখাই কিছু জিনিস। এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, এখানে ক্যাপকাট সফটওয়্যারটি কিন্তু আমার অলরেডি দেখতে পাচ্ছেন ইনস্টল করা রয়েছে। এই সফটওয়্যারটিকে আমি এখান থেকে আনইনস্টল করে দেবো। আনইনস্টল করে দেওয়ার পরে প্রথম থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডাউনলোড করবেন, কিভাবে আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো চলুন আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, তারপরে এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, তারপরে এটাকে আমি আনইনস্টল করে দিচ্ছি। দেখুন এখান থেকে কিন্তু আমার ক্যাপকাট সফটওয়্যারটিকে আনইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আনইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আপনাদেরকে প্রথম থেকে দেখাবো। তো আপনারা প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবেন অথবা আপনারা যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমি ক্রোম ব্রাউজারটাই ব্যবহার করি। তো ক্রোম ব্রাউজারে ওপেন যখন হয়ে যাবে আপনার সামনে, এখানে সার্চ বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন। এই সার্চ বক্সে আপনারা সার্চ করবেন ক্যাপকাট ফর পিসি, সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পরে আপনার সামনে এই রকমভাবে পেজ ওপেন হয়ে আসবে। পেজ ওপেন হয়ে আসার পরে আপনারা দেখতে পাবেন সফটনিক বলে একটা ওয়েবসাইট রয়েছে। এই সফটনিক ওয়েবসাইটের উপরে নিচে দেখুন ডাউনলোড ক্যাপকাট ফ্রি লেটেস্ট ভার্সন, একেবারে 2024 সালের নতুন ভার্সনটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এটিকে আপনারা ডাউনলোড কিভাবে করবেন, তো এখানে আপনারা একবার ক্লিক করে নেবেন। যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সামনে এই রকমভাবে নতুন একটা পেজ ওপেন হয়ে আসবে। তারপরে এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড ফর পিসি। এই ফ্রি ডাউনলোড ফর পিসিতে আপনারা একবার ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে এই রকমভাবে একটা আবারও নতুন পেজ ওপেন হয়ে আসবে। ফ্রি ডাউনলোড বলে এখানে অপশন দেখতে পাচ্ছেন। এই ফ্রি ডাউনলোডে আপনারা ক্লিক করবেন না, এটা আপনারা এখান থেকে কেটে দিবেন। তারপরে এটা আপনার দেখবেন ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা এটাকে কেটে দেবো অথবা মিনিমাইজ করে দেবো। তো আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। তারপরে যে ফোল্ডারে আমার ডাউনলোড হলো সেই ফোল্ডারটিকে আমি ওপেন করে নিচ্ছি। দেখুন ক্যাপকাট সফটওয়্যারটি কিন্তু আমার অলরেডি এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ডবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। ডবল ক্লিক করার পরে আপনারা এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। যখনই আপনারা এখানে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করার পরে আপনার সামনে এইরকমভাবে একটা নতুন পেজ আসবে। তারপর এখানে শো মোর ডিটেলস বলে একটা অপশান দেখতে পাচ্ছেন। যদি এই সফটওয়্যার সম্পর্কে আপনারা ডিটেলস জানতে চান তাহলে এই শো মোর ডিটেলসে ক্লিক করবেন। তারপরে আপনারা এই সফটওয়্যার সম্পর্কে ডিটেলস দেখতে পাবেন। তো আপনারা এখানে কি করবেন, এখানে একটা ইয়েস দেখতে পাচ্ছেন, এখানে একটা নো দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে নোতে ক্লিক করবেন না, আপনারা কি করবেন, আপনারা ইয়েসে ক্লিক করবেন। এই ইয়েসে ক্লিক করে দেবেন এখানে। তো আমি এখানে ইয়েসে ক্লিক করে দিচ্ছি। ইয়েসে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এটি ইনস্টল শুরু হয়ে যাবে। যখন আপনারা এটিকে ইনস্টল করবেন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের ডাটা অন রাখবেন। ডাটা যদি অফ রাখেন তাহলে কিন্তু ইনস্টল করতে পারবেন না। তো এখানে ইনস্টল হতে বেশি টাইম লাগবে না। আপনার নেটের যেমন স্পিড থাকবে সেই রকম অনুযায়ী আপনার এখানে ইনস্টল হতে টাইম লাগবে। যখন আপনার 100% কমপ্লিট হয়ে যাবে, 100% কমপ্লিট হওয়ার পরে এখানে একটা নতুন পেজ আসবে। তারপর আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। তো এখানে দেখুন অলরেডি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে আছে। তারপরে আপনারা এখানে সেভ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আবারও আপনার সামনে এখানে কনফার্ম করতে বলছে ইয়োর কম্পিউটার ক্যান রান ক্যাপকাট স্মুথলি। তারপরে এখানে আপনারা কনফার্ম করে দেবেন।
কনফার্ম করে দেওয়ার পরে আপনার সামনে এই রকমভাবে নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এখানে দেখুন ক্যাপকাট সফটওয়্যারটি আবার কিন্তু এখানে চলে এসেছে, আমার কিন্তু এর আগে ছিল না, এটি কিন্তু আমি এখান থেকে রিমুভ করে দিয়েছিলাম, আনইনস্টল করে দিয়েছিলাম। তারপরে এখানে আপনারা কি করবেন, এখানে ক্রিয়েট প্রজেক্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট প্রজেক্টে যখনই আপনারা ক্লিক করবেন তখন আবারও আপনার সামনে এইরকমভাবে একটা নতুন পেজ আসবে। তারপরে এখানে কি করতে বলছে, এখানে ইমপ্রুভ ম্যাটেরিয়ালসকে আপনারা নেক্সট করবেন, তারপরে আবারও নেক্সট করবেন, তারপরে এটাকে ওকে করে দেবেন, তারপরে নেক্সট এখানে আপনারা ডান করে দেবেন, তারপরে এগুলোকে আপনারা ওকে করে সব এগুলোকে কেটে দেবেন, এটা গট ইট করে দেবেন। দেখুন আমার সামনে কিন্তু অলরেডি সফটওয়্যারটি ওপেন হয়ে চলে আসলো। তো এখানে দেখুন এই সফটওয়্যারে যে ফিচার্সগুলি রয়েছে আপনাদেরকে দেখাবো কি কি ফিচার্স রয়েছে এই সফটওয়্যারের ফিচার্সগুলিকে নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো এখানে দেখুন প্রথমে ইম্পোর্ট রয়েছে, যে কোনো আপনার ভিডিও এখানে থেকে ইম্পোর্ট করতে পারবেন, এখানে ইম্পোর্ট আছে, এই ইম্পোর্টে ক্লিক করবেন, আপনার ফোল্ডার ওপেন হয়ে যাবে, তারপর এখান থেকে যে কোনো ভিডিও আপনারা ইমপ্রুভ করতে পারবেন। দেখুন চলে আসলো, এইরকমভাবে আপনারা কিন্তু ইমপ্রুভ করতে পারবেন খুব সহজে। তারপরে দেখতে পাচ্ছেন অডিও, আপনারা অডিও এখান থেকে অনেকগুলো অডিও কিন্তু ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন। তারপরে যদি আপনারা নিজে থেকে অডিও নিতে চান সেটাও আপনারা করতে পারবেন। তারপরে টেক্সট, তারপর দেখুন স্টিকার, এখান থেকে যে স্টিকারগুলি দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর সুন্দর স্টিকার রয়েছে, এই স্টিকারগুলি আপনারা ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন, কোনো পারচেস করতে হবে না। তারপরে রয়েছে ইফেক্ট, এখান থেকে আপনার ভিডিওর উপরে যে কোনো ইফেক্ট লাগাতে, দেখুন এই সুন্দর সুন্দর যে ইফেক্টগুলি রয়েছে এই ইফেক্টগুলি আপনারা আপনাদের ভিডিওর উপরে কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপরে রয়েছে ট্রানজ্যাকশন, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, এছাড়াও আরও এই ডান দিকে চলে আসবেন, তারপরে ভিডিও দেখতে পাচ্ছেন অডিও, স্পিড, অ্যানিমেশন, অ্যাডজাস্টমেন্ট। এই সফটওয়্যারটি খুব সুন্দর একটা সফটওয়্যার, আপনারা চাইলে এটিকে আপনারা ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। নেক্সট ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে এই সফটওয়্যারটিকে আপনারা ব্যবহার করবেন, যে টুলসগুলি রয়েছে সেই টুলসগুলিকে ব্যবহার করবেন, সমস্ত কিছু তথ্য নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, লাইক করার পাশাপাশি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের নতুন নতুন টিপস আপনারা আপলোড পেতেই থাকবেন।